কুরআন আল কারীমের সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াতটা আমি পড়েছি। যেহেতু মাদ্রাসাওয়ালাদের প্রোগ্রাম, ছাত্ররা পাগড়ি নিয়েছে, সে উপলক্ষে প্রোগ্রাম, এই জন্য মাদ্রাসা কি, আপনাদের ভূমিকা কি কি হওয়া উচিত। আমরা মাদ্রাসাওয়ালারা একটা পক্ষ, আপনারা যারা পড়েন নাই, পড়াচ্ছেন না সন্তানকে, তারা একটা পক্ষ। এই দুই পক্ষের কে জিতলো কে ঠকলো, এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখনই দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে, ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তুলে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্যে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুসসালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা এবং নবী মূসা আলাইহিস সালামের উম্মত এবং বংশ বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের ধরন কিছু আসছে কোরআনে, যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, হযরত মূসার জবানে কিছু নির্যাতনের ধরন বর্ণনা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া নাজিল করেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ ফেরাউনের নির্যাতনের কিছু ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন বনি ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিত বাঁচায় রাখত, আর যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট সদ্যজাত শিশুগুলোকে ধরে ধরে ছেলেগুলোকে ধরে ধরে জবেহ করে হত্যা করত। আমাকে আপনারা কথা জিজ্ঞেস করব, উত্তর দিবেন। পুরা বয়ানই এভাবে শুনবেন, কথা জিজ্ঞেস করব উত্তর দিবেন, তো আমি বুঝবো আপনারা বুঝতেছেন, মনোযোগ আছে। আচ্ছা বলেন তো, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামানোর শক্তি ছিল? তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চার এত ভয় পেত কেন? কারণটা কি? বলে এটাই হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে আমাদের, এত ভয় পান কেন করে? এই মৌলবী যেই কয়টা আছে এখানে ধৈর্য চেক করেন, পাইবেন কি একটা মিসওয়াকার তসবিহ পাইবেন। এত ভয়। আহারে শেখুল ইসলাম
আল্লামা আহমদ শফি আনওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা দেখেছি, জেনেছি, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ এই দুর্বল মানুষগুলোর ভয়ে থাকতো, স্থির কখন কোনটা ঘটাইয়া দেয়। কারণ কি এই দুর্বলদের এত ভয় কেন? কারণ আর কিচ্ছু না, কারণ ওই পুরাণটাই, মানুষগুলো দুর্বল হলে কি হবে, যেহেতু হক ছিলেন, আল্লাহ দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাই দিয়েছে। এ পর্যন্ত কথা বুঝছেননি আপনারা? আমি কিন্তু একটু একটু করে পড়া মুখস্থ করাইয়া আগাবো, আমার যেটা অভ্যাস। আমার বয়ানের একটা সিস্টেম আছে, মূলত পড়াই তো মাদ্রাসায়, এটাই মূল কাজ, বয়ান মূল কাজ না। সারাদিন মাদ্রাসায় ছিলাম, এই যে বিকালবেলা সব শেষ করে টোরে আইসি আপনাকে লগে, আবার সকাল থেকে শুরু করব ডিউটি, আমার কামই এটা। তো ছাত্র যেভাবে পড়াই চেষ্টা করি, বয়ান ওইভাবেই করতে, একটু একটু করে বুঝাইয়া আগাই এবং মুখস্থ করাই এবং পড়াও শুনি। আজকেও পড়া শুনবো ইনশাআল্লাহ। এবং পোলাপাইন যদি পড়া না শোনাইতে পারো, আমি মুরগি বানাই দেবো মাদ্রাসার যেগুলো আসো, তাহলে বলে আলে এই কচুরি আসে স্টেজে বুঝছি, পড়া না শোনাইতে পারলে মুরগি বানাই দেবো। আমাকে পুরান অভ্যাস, বদনাম যেহেতু হয়েছি, মাহফিলে হোক, অসুবিধা নাই, মুখস্থ করা যাবে তো ইনশাআল্লাহ। এ পর্যন্ত যা বলেছি যেহেতু বুঝছেন, তো সামনে আগাই। দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে? এই কোনা দিয়ে কয়জন বলছে? আর পিছনের সবাই বড় বিপদে আছে। এই সর্বশ্রেষ্ঠ রসুল পাইয়া বড় বিপদে আছেন, তাই না? কি দুর্ভাগ্য? এই নিয়ে আনন্দওয়ালার চেহারা। আপনার প্রতি আনন্দ দেখি হিন্দু বলে যায় রং মাখামাখি করেন, এখানে একটু জোরে কথা কইতারেন না, এটা নিয়ে আনন্দ। এই কথাটা গর্বের সাথে প্রকাশ করতে হবে। কেমনে করবেন? যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঢাকায় একটা এমপির পোলার যে বাপ এমপি, কি গাবে আমার চেনসবে খালাম এমপির পোলা। একটা এমপির পোলার যদি এই ভাব হয়, আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হয়ে কেন মিনমিন করে কথা করেন? বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় নাম্বার একটু কম পাইছেন। আরেকটা প্রশ্ন করি, এখানে নাম্বার পুরো অ্যান্সার করা লাগবে। বলেন রোগী যদি ছোট হয়, হালকা মাথা ব্যথা, গলা ব্যথা, সর্দি, ঠান্ডা, এই রোগের চিকিৎসার জন্যে মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচাইতে বড় ডাক্তার? সাবাস, 100 পাস। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। ঠিক? আসেন লাইনে আসেন। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থ মানে মাথা ব্যথা না, আত্মার সমস্যা। যেহেতু আল্লাহ রোগীদের চিকিৎসার জন্য নবীদেরকে পাঠিয়েছেন, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে যেই যুগে পাঠিয়েছেন, সেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। এই কথা কোত্থেকে বলেন আপনি? বলে হিসাব সোজা, সূত্র মিলান। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। কথা ঠিক? সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। নাম শুনছেন না? হ্যাঁ, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ডাক্তার, সর্বশ্রেষ্ঠ রসুলকে পাঠাইলেন। আপনি ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায়া যায়। মানুষ এত খারাপ কেমনে হয়? কি করতো ওরা? একটা পয়সার জন্যে মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয়নিও, তখনও হইতো। তো পার্থক্য কি? এখন আপনাকে মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়,
অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, সফরে বের হলে বগলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লইয়া ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখেছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআনুল কারীমের অনেক জায়গায় আসছে, আপনারা দেখে নিয়েন তাফসীরের কিতাবে। এক জায়গায় সূরা নাহাল 14 নম্বর পারা 58, 59 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدٌ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল 2টা। বলেন কয় কারণ? হ্যাঁ, এখান থেকে গোড়ার কথা শুরু হইতেছে আস্তে আস্তে। আমি ধীরে ধীরে ঢুকি, অনেক দূর থেকে ঘুইরা জায়গায় যেতে হয়, এই জন্য শুরুর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা। বলেন মৌলিক কারণ ছিল কয়টা? 1 নম্বর ছিল জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া নাই। 2 নম্বর ছিল চারিত্রিক অধপতন, চরিত্র নষ্ট। দেখেন এই 2টা সমস্যা এতটা প্রকট আর ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? বলেন শিক্ষিত, অথচ আমরা কি দেখলাম, এই দেশ ও জাতি কি দেখলো, সরকারি কাজের টেন্ডার পাইছে, সরকার তো বরাদ্দ দিয়ে দিছে, নে বাবা কাম কর। ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজ পাইয়া, টাকা টোকা পাইয়া, এইবার ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। কথা কন না? আচ্ছা, ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হয়? জানতো? বলেন জানতো? জানার পরেও এই অপরাধটা কেন করলো? বলে চরিত্র নষ্ট। একটা থাকলেই মানুষ অপরাধ করে। আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। তাহলে মৌলিক সমস্যা কয়টা? এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, সংশোধনের জন্যে, পরিবর্তনের জন্যে, মোকাবেলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক 2টা দায়িত্ব আর জিম্মাদারি আর সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। আবার পিছনের কথা শোনান আমাকে। মৌলিক সমস্যা কয়টা? সমাধানও 2টা। বলেন মৌলিক সমস্যা, সমাধান। আবার বলেন মৌলিক সমস্যা, সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? এই কথাটা আমার সাথে অনেকবার বলবেন, কারণ আমি বারবার জিজ্ঞেস করব, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন না একটু, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। শিক্ষক বানাইয়া কেন পাঠাইছেন? ওই যে 2 সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্যে। বুঝে আসছে কথা?
দুই নম্বর নবী বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই চরিত্রহীনদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন সমস্যা ছিল কয়টা? সমাধান মাশাআল্লাহ। আবারও পেছনে যাই, আমাদের নবী যেন কি ছিলেন? সবাই একটু বলেন না। কিছু কথা বলতে মনেও চায়, আবার পেছনে আসি, কেন অনেকের কষ্ট লাগবে। না আরে লাগার জন্যই তো বলবো, না লাগলে তো আমার বলার কোনো ফায়দা নাই। এইটা কোন লাগুক, লাগবো না এটা করেন না, না লাগলে আমার বলাটা আমি ব্যর্থ, আমি বুঝাইতে পারি নাই, কারণ বুঝাইলে তো লাগার কথা। এইবার কোন লাগলে সমস্যা নাই, না আছে? তবে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমরা কথা বলি না, বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, হৃদয়ে আফসোসের আগুন জ্বালানো। আহারে কি করলাম, বাস। ছোটবেলায় শীত, কনকনে শীতের মধ্যে মা ডলে ডলে গোসল করাইতেন না, খুব আরাম লাগতো। আমি তো বলে কামড়ায় কুমড়ায় আমার চাচি করাইতো, আম্মা যাইতেন না, আম্মাও রাগি আমিও রাগি, দুই সাথে একখানে হলে তো সমস্যা। আমার এক জেঠি আম্মা ছিলেন, জেঠি বুঝেন, একদম সবার বড় চাচি, আমার দাদির মতো। তো ওনারে হাওলা করতেন, উনি খুব নরম মানুষ ছিলেন, যে আপনি করান। বাউজ কইতো, আমার মনে আছে আম্মা বাউজ কইতেন, যে বাউজ আপনি করান। আমার ওই জেঠিরে নরম পাইয়া আমি বলে খামচাইয়া খুমচাইয়া কামড়াইয়া কুমড়াইয়া আহত বানাইয়া দিতাম, কষ্ট লাগতো। কিন্তু ওনারা যে আমার এইভাবে গোসল করাইছেন, আমার কষ্টের জন্যে না আমার ভালোর জন্য? তো ওলামারা যখন কথা বলেন, বিশেষ করে আমি আমার কথাই বলি, বয়ান তো দুই রকমের বয়ান করি, কখনো করি ওয়াজ, কখনো করি ওয়াশ। ঠিক, ওয়াজের সাথে মাঝে মাঝে কি চলে? ওয়াজ হয় কলবের জন্যে, ওয়াশ হয় দিমাগের জন্যে, ব্রেনের জন্যে। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা সব সময় খালি ওয়াজ শুনতে চাই। ওয়াজ করলে কেউ হুজুর বালা না, এটা উস্কানি দেতা, এটা জঙ্গি, এটা বালা না, এটা রাজনীতির কথা কয়। এখন একটু ওয়াজ করলে সমস্যা নেই তো? তো ওয়াশ না করলে ওয়াজ রাখবো কোথায়? জায়গা পরিষ্কার করা লাগবে না আগে ওয়াশ করে? হ্যাঁ, তো ওয়াশও চলবে, ওয়াজও চলবে, ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন, একটা সূক্ষ্ম কথা বলার জন্য এতগুলো কথা বলেছি, যেহেতু মাদ্রাসাওয়ালারা আসছে, ওই যে বলেছি কে জিতেছে কে ঠকেছে, আজকে ফয়সালা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, সোজা কথা, নিজেও পড়েন নাই, সন্তানকেও পড়াচ্ছেন না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে, শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব, কেউ পিএইচডি করা ডক্টর, গর্ব, ইঞ্জিনিয়ার, গর্ব, কেউ সমাজপতি, গর্ব, কেউ শিল্পপতি, গর্ব, কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, গর্ব, কেউ বড় বাড়িওয়ালা, মার্কেটওয়ালা, গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব, অনেক উপলক্ষ। কিন্তু আমরা মাদ্রাসাওয়ালারা, আমাদের গর্বের এত উপলক্ষ নাই। তবে একটা আছে, আপনাকে সবগুলোর লাগে মিলাইয়া দেখেন কি সেটা। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না, সবাই আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমরা যে শিক্ষায় শিক্ষিত, যে লেখাপড়া আমরা করছি, আমাদের গর্ব হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনি? আমরা এটা বারবার শোনাই শুধু বোঝানোর জন্য আপনাদেরকে। কেমনি? বলে তো শুনেন কেমনি। আমরা যে কোনো লেখাপড়া করেছি, আমি আমার ওস্তাদ, তিনি তার ওস্তাদ, তিনি তার ওস্তাদ, ওই ওস্তাদের সিরিয়াল চেইন যায়া লাস্ট ঠেকেছে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ধরেন, আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন বুখারীর পড়েছেন যারা, ছাত্রও থাকতে পারে, ওস্তাদও থাকতে পারে, আমি জানি না, আলহামদুলিল্লাহ আমিও পড়েছি। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি, এই কোনাকুনি নদীর এই পার।
না এই পারি তো লাইনে আছে পেছনে। ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মোহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলী। এই হাদিসটাই আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি ভারতের। আমার ওস্তাদ মোহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলী। আমার এই দুই উস্তাজের উস্তাজ মানে আমার দাদা উস্তাজ শেখুল আরব ওয়াল আজম হজরত হুসैन আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মদনী রহমতুল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মদনী রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলী। তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চাগুলোর শিক্ষার গোড়ায় আজকে যারা পাগড়ি পরেছেন ওদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, কষ্ট নিয়েন না, আবারও বলি, গর্ব তো করেন আপনারা, কিন্তু একটু বলেন তো আপনাদের যে শিক্ষা ওই শিক্ষার গোড়ায় কে? আমি কোনো শিক্ষাকে খাটো করছি না, এখানে কে জিতলো কে হারলের প্রসঙ্গ জিজ্ঞেস করতেছি। বলেন আপনাদের শিক্ষার গোড়ায় কে? চুপ থাকবেন, আমরা জানি জবাব নাই আপনাদের কাছে, গোড়া খুঁজে পাবেন না। কিন্তু কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসা, এই গর্বের পরিচয় আপনারা দিতে পারছেন না কেন? মৌলবীরা বুঝি আল্লাহর কাছ থেকে ঠিকাদারি আনছে যে এই পরিচয় আর কেউ দিতে পারবে না। না, এই পরিচয় দেওয়ার অধিকার আপনাদের ছিল, সুযোগ ছিল, পারছেন না কেন? কোনোদিন জিজ্ঞেস করেছেন কাউকে? না, প্রশ্নই তো জাগে না, জিজ্ঞেস করবেন কোত্থেকে? বিশেষ করে ইংরেজদের থেকে আজ পর্যন্ত ওই কুচক্রীরা আমার আপনার সন্তানের সামনে, আমাদের সামনে এমন এক সিলেবাস পেশ করেছে যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত বছর আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদের গোড়া কেটে দেওয়ার চেষ্টা হয়েছিল, অপচেষ্টা। সেটা হচ্ছে আমরা যেন কার সন্তান? জোরে বলেন, জোরে বলেন, সবাই বলেন। ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু আজকের থেকে আর এটা বলবেন না। আমরা যা শিখাইয়া দিচ্ছি ওইটাই বলবেন। বলেন আমরা নবী আদমের সন্তান। কার সন্তান? জোরে কর না।
আপনি যখন গর্বই করবেন তো বাবার পরিচয়টা দিলেই তো গর্ব হয়। আপনার বাবার নাম আব্দুল্লাহ, বাবা এমপি। আপনি যখন গর্ব করে বলবেন তখন কি বলবেন? আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি করবেন? আমি এমপি আব্দুল্লাহর। যেই শব্দ দিয়া গর্ব প্রকাশ পায় শব্দ ছাড়বেন কেন? বলে হঠাৎ করে গর্ব করার দরকার কেন বললো আপনার? কারণ হচ্ছে ওরা শুরু করছে কাড়াকাড়ি। যেহেতু কাড়াকাড়ি শুরু করছে আমরাও শব্দ বাড়াইতে থাকবো। আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ করে দিয়ে আদম নাই, নতুন নাম হয়ে গেছে জনশুমারি। কোনোদিন জানতে চেয়েছেন কিরে ভাই আদম কেন কাটলা? আদম তোমারে কোন দিক দিয়ে খোসা দিছে সইতে না পাইলে আদম কাইটা দিলা? কারণ মাথায় ঢুকছে আমরা কি আদম সন্তান না বানরের সন্তান? পেসপুস লাইগা আদম দিছে কাইটা। ওরা আদম কাটছে, আমরা আদমের সাথে শব্দ বাড়ায় এখন থেকে বলবো আমরা খালি আদমের সন্তান না, আমরা নবী আদমের সন্তান। ঠিক আছে কথা? এবছরও আমার সন্তানের ঈমান আকীদা ধ্বংসের জন্যে শরীফ থেকে শরীফা নামক এই সমস্ত আজে বাজে গল্প আমাদের সিলেবাসে ঢুকায়া আমাদের সন্তানদের মগজ ধোলাইয়ের যে অপচেষ্টা হয়েছে, আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি। এমন ভয়ঙ্কর পরিস্থিতিও আপনারা অনেকে চুপচাপ কথা বলেন না, চিৎকার চেঁচামেচি প্রতিবাদ করছে মৌলবীরা, কিন্তু আমাদের কথা এটা আমাদের মনের কষ্টে বলছি। অভিযোগ না আপনাদের বিরুদ্ধে, অনুযোগ বলতে পারেন বড় জোর। এই চিৎকার চেঁচামেচি করার কথা ছিল আপনাদের, প্রতিবাদ করার কথা ছিল আপনাদের। কেন? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস মৌলবীর সন্তান পড়ে না, পড়বে না। মৌলবীর সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। প্রতিবাদ তো করার কথা আপনাদের, আপনারা প্রতিবাদ তো করেন না, বরং অনেক পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন, করে যাচ্ছেন। অনেক পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, নিজের সরকার দলের বিরুদ্ধে বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয় দলের কথা ভুলে যাবেন। ঈমান সবার আগে। আলেমের বিরুদ্ধাচরণ না করে আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, মনে আসেনি পিছনের কথা? সমস্যা কয়টা? সাবাস, সমাধান। আল্লাহর হাবিব ওই 2 মিশন সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে নবীর মেহনতের বরকত। ওই বর্বরগুলো এখন আর বর্বর নাই, পাল্টায় গেছে পরিচয়, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন তো। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন তো। আল্লাহ কোরআনে জানায়া দিচ্ছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারায় সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভিতরেও 1 নাম্বার। বলে ভিতরে যে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন জানায়া দিচ্ছেন, এর তোর বোঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন ডেকে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা বর্বর আগে ছিল, এখন আর বর্বর নাই, তো নতুন পরিচয় বলেন না। তো আল্লাহর নবী জানায়া দিছেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। শুনেন বাতাস কেমন কেমন করে, দেরি করলে কোন বিপদে পড়ি, মাঝখান থেকে না দৌড়ার লাগে। এই জন্য কথার একটু গুছাইয়া শুরু করে দেখি।